সাম্প্রতিক গাজা উপত্যকায় দেখা গেছে ত্রাণ নেওয়ার সময় ক্ষুধার্ত মানুষদের লক্ষ্য করে হামলা বা গুলি চালানোর ঘটনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে তাদের একটি নির্দিষ্ট স্থানে খাদ্যর প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার ক্ষুধার্ত মানুষকে সেখানে জড়ো করা হয়, আর চরম দুর্ভিক্ষ ও খাদ্য সংকটে থাকা মানুষগুলো খাবারের আশায় ভিড় করে সেই স্থানে। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ভিড় লক্ষ্য করে চালানো হলো গুলি ও বিমান হামলা। যে আশায় এসেছিল খাবার, সেখানেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে অনেকেই। এই ঘটনার নৃশংসতা গোটা বিশ্বকে হতবাক করেছে। ত্রাণের আশায় গাজার এক স্থানে হাজারো মানুষ জড়ো হলো, আর হঠাৎ হামলা চালিয়ে অনেককে হত্যা করা হয়। ক্ষুধার সুযোগ নিয়ে এমন ফাঁদ আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মনে করছে বিশ্ববাসী। গাজা উপত্যকা এখন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। যেমন শিশুরা অপুষ্টিতে ভুগছে, কেউ কেউ খাবারের অভাবে মারা যাচ্ছে। একটি রুটি বা এক বোতল পানির জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে গাজায় এখন দুর্ভিক্ষের মতো অবস্থা। বহু শিশু দিনে একবারও খাবার পাচ্ছে না, আর হাসপাতালগুলোতে অপুষ্ট শিশুদের ভিড়, কিন্তু চিকিৎসার মতো পর্যাপ্ত সরঞ্জাম নেই। জাতিসংঘের ভাষায় একটি মানবিক নরক। অনেক আন্তর্জাতিক সংস্থা বলছে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে। এদিকে আবার গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত ইসরায়েল। তার কারণ ইরান কয়েকটি উল্লেখযোগ্য হামলার মাধ্যমে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে এসেছে। গত কয়েক বছরে ইরান এমন কিছু সরাসরি ও পরোক্ষ হামলা চালিয়েছে যা শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং গোটা বিশ্বে চরম উত্তেজনা ও উদ্বেগের জন্ম দিয়েছে। এর আগে ইরান এপ্রিল 2024 প্রথমবার সরাসরি ইসরায়েলে হামলা করে এবং এই হামলায় ইসরায়েলের ভূখণ্ডে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছুড়ে আক্রমণ চালায়। এটি ছিল সিরিয়ায় ইসরায়েলি কনসুলেট ধ্বংসের পাল্টা জবাব, আর তখন বিশ্বজুড়ে আলোড়ন তোলে এই ঘটনা। আবার সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হামলা 2019 সালে হুথি বিদ্রোহীদের নাম ব্যবহার করে ড্রোন হামলা চালানো হয়, যদিও পশ্চিমা গোয়েন্দা রিপোর্টে ইরান জড়িত বলে দাবি করা হয়। এতে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যায়, আর উপসাগরে ট্যাঙ্কার হামলা ও জলসীমা উত্তেজনা। বিভিন্ন সময় হরমুজ প্রণালীতে বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে হামলার অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। এতেও আন্তর্জাতিক বাণিজ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। সিরিয়া ও ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ব্যবহার করে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে বারবার হামলা চালানো হয়। তবে ইরান সরাসরি যুক্ত না থাকলেও প্রক্সি ওয়ারফেয়ার চালিয়ে প্রভাব বিস্তার করে। এবার ইসরায়েলের দক্ষিণ তেল আবিবের উপকূলীয় শহর বাত ইয়াম, যেখানে আগে ছিল ছকছকে সমুদ্র সৈকত প্রাণচঞ্চল শহর, আজ সেটিও যেন গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় শহরের বিভিন্ন অংশে ভয়াবহ ধ্বংস দেখা গেছে। ভবন বিধ্বস্ত, গাড়ি আগুনে পুড়ে ছাই, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে কাচের টুকরো, আর আতঙ্কিত মানুষের চিৎকার। চারপাশে শুধু ধ্বংস, ধোঁয়া আর কান্না। ইসরায়েলের বাসিন্দারা বলছে, আমরা কখনো ভাবিনি আমাদের শহরটা এমন রূপ নেবে। আর এই হামলাকে অনেকে দেখছেন গাজার উপর হওয়া ধ্বংসযজ্ঞের জবাব হিসাবে। এটা যেন গাজারই প্রতিচ্ছবি। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন, আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।